চিকেন ফ্রাইড রাইস তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আমার আজকের এই চিকেন বল ফ্রাইড রাইস তোমরা কেউ খেয়েছো নাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চিকেন বল ফ্রাইড রাইসটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর এতটাই সহজভাবে তৈরি হয়ে যায়, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন বল ফ্রাইড রাইস। আমি এখানে 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা প্রথমেই ধুয়ে নেব খুব ভালোভাবে। এখানে দেখো জল দিয়ে খুব ভালোভাবে চালটা কিন্তু ধুয়ে নেব, আর আলতো হাতে চালটা কিন্তু ধুয়ে নেব, কিন্তু খুব বেশি চাপাচাপি করলে এখানে কিন্তু চালগুলো ভেঙে যায়। তার জন্য আমি খুব আলতো হাতে চালগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো চাল থেকে কতগুলো নোংরা বেরিয়ে গেছে। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দেখো আমি পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। চালটা রেস্টে থাক ততক্ষণে আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল, আর দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এতগুলো পেঁয়াজ আমি কি করব তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকবে, কিন্তু এতগুলো পেঁয়াজ ভেজে আমি কি করব তোমাদের সঙ্গে সেটা আমি অবশ্যই শেয়ার করব। আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা এতটুকু কড়াইয়ের মধ্যে রাখা যাবে না, একদমই ব্ল্যাক হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি। দেখো পেঁয়াজের কালারটা কতটা সুন্দর এসেছে, তাই না একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজাটা সাইডে রাখছি, আর এই তেলেই আমি ভেজে নেব বাকি সবজিগুলো। এখানে দেখো ক্যাপসিকাম, গাজর, বিনস আমি অল্প অল্প করে নিয়েছি। সব সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস করব আর তার মধ্যে সবজি থাকবে না, এটা তো হতেই পারে না। আর ফ্রাইড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই সবজিগুলো থাকে। সবজির জন্য ফ্রাইড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এই সবজির উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ, সামান্য কাজু। কাজু আর কিশমিশ খুব ভালোভাবে সবজির সঙ্গে আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। আর এই কাজু কিশমিশ না দিলে কিন্তু ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইস মনে হয় না, তার জন্য আমি অল্প করে হলেও দিয়েছি কাজু কিশমিশ। আর দেখো সবজিগুলো কিন্তু সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি, সবজিগুলো রেস্টে থাকুক। আর এই কড়াইটাও আমি সরিয়ে দিচ্ছি। অন্য কড়াই দেখো আমি দিয়ে দিয়েছি জল, আর তাতে দিচ্ছি তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1 টেবিল স্পুন মতো লবণ, আর দিচ্ছি সামান্য তেল। সব উপকরণগুলো দেওয়ার পর অপেক্ষা করছি জলটা ফোটার। দেখো জলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দেখো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা প্রায় আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা ভিজিয়ে রাখার জন্য খুব অল্প সময়ে ভাতটা তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতটা হতে থাকুক, জলটা যেহেতু ফুটে গেছে ভাতটা এদিকে হতে থাকুক। আর এইদিকে দেখো যে আমি পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ থেকে অল্প আমি পেঁয়াজ তুলে নিচ্ছি সবজির উপরে দিয়ে দিচ্ছি। আর বাকি যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো কিন্তু আমি দেখো খুব ভালোভাবে এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে। পেঁয়াজ ভাজাটা দেখো একদমই গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি নিয়েছি প্রায় 300 গ্রাম বোনলেস চিকেন, সেটাকে কিমা করে নিয়েছি। আর দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া পেঁয়াজটা। আর দেখো দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিচ্ছি 1/2 চামচা লবণ, 1/2 চামচা জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চামচা সাদা তেল, আর দিচ্ছি 1/2 চামচা মতো গুঁড়ো লঙ্কা। আর এখানে দিচ্ছি দেখো অর্ধেকটা লেবুর রস, খুব ভালোভাবে আমি চেপে দিচ্ছি। আর 1/2 চামচা মতো আদা রসুনের পেস্ট। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি কিন্তু মেখে নিচ্ছি। এই চিকেনটা দিয়েই তৈরি হবে চিকেন বল বন্ধুরা। আর বিশ্বাস করো এতটাই সুস্বাদু হবে চিকেন বলটা, তোমরা না খেলে বিশ্বাসই করবে না, এতটাই সুস্বাদু হয় এই চিকেন বলগুলো খেতে। আর ফ্রাইড রাইসের সঙ্গে যখন মিশে যায় তখন দারুণ লাগে। দেখো আমার তো এই চিকেনটা খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে। আর দেখো ছোট্ট ছোট্ট করে আমি বলগুলো করে নিচ্ছি, খুব বড় বড় করব না, একদমই ছোট্ট ছোট্ট করে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। চিকেন বলটা তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় অল্প উপকরণে। তোমরা দেখলে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর এদিকে দেখো চিকেন বলগুলো কিন্তু আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। আর এদিকে তো চিকেন বলগুলো তৈরি করা হয়ে গেছে, চিকেন বলটা রেস্টে থাকো। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা একদমই রেডি। আর দেখো বন্ধুরা বাসমতি চালের ভাত দেখো কতটা লম্বা লম্বা হয়েছে, তাই না? আর ভাতটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে 80% 90% আমি কিছুই করিনি, সেদ্ধ হয়েছে, আমি নামিয়ে দিয়েছি। আর দেখো এখানে একটা ঝুড়ির মধ্যে এই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে জলটা ঝরিয়ে নিচ্ছি।
আর দেখো এই যে দেখতে পাচ্ছ যে গরম মশলাগুলো মানে গোটা গরম মশলাগুলো উপরে চলে আসছে, এটা কিন্তু বাচ্চাদের মুখে পড়লে বাচ্চারা ভীষণ বিরক্তি খায়, তার জন্য কিন্তু আমি সবসময় তুলে ফেলে দিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি একটা একটা করে, ভাতটা ভীষণ গরম হয়ে আছে বন্ধুরা, কিন্তু তার সত্ত্বেও আমি তুলে ফেলে দিচ্ছি, কেন আমাদের বাড়ির বাচ্চারা এতটুকু এগুলো পছন্দ করে না, তার জন্য আমি সবগুলোকে তুলে ফেলে দিচ্ছি। দেখো এদিকে তো ভাতটা একদমই রেডি, তাহলে চলো চিকেন বলগুলো এবার আমি ভেজে নিই। এবার দেখো চিকেন বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি এই চিকেন বলগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, আর খুব আলতো হাতে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা চিকেন বলগুলো ভাজা হয়ে যায়, কেন এত ছোটো ছোটো করে আমি বলগুলো করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার চিকেন বলগুলো কত অল্প সময়ের মধ্যেই একদমই রেডি হয়ে যাচ্ছে। আর দেখো চিকেন বলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো দেখতে কি ভালো লাগছে তাই না। এবার দেখো সবজি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো। এবার আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেবো। আর দেখো যে সবজিগুলো ভেজেছিলাম, সবজি পেঁয়াজ সবগুলো কিন্তু ভাতের উপরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিকেন বল, দেখতে কি সুন্দর লাগছে তাই না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ঘি, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি, আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি সামান্য। আর দেখো সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো দেখতে বিশেষ করে কি দারুণ লাগছে বন্ধুরা। দেখো বাড়িতে বসে এত সুস্বাদু যদি ফ্রাইড রাইস পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, রেস্টুরেন্ট ভুলে যাবে সবাই। দেখো কত সুন্দর লাগছে তাই না, চিকেন বলগুলো দেখতে কি দারুণ লাগছে বন্ধুরা। এখানে দেখো আমার তো চিকেন বল ফ্রাইড রাইস একদমই রেডি। চিকেন বল ফ্রাইড রাইস দেখতে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা, কি দারুণ হয়েছে দেখতে। তাহলে চলো আর দেরি না করে পরিবেশন করে ফেলি চিকেন বল ফ্রাইড রাইস। কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আর কোনো কিছুই লাগবে না এই ফ্রাইড রাইসের সঙ্গে, যেহেতু চিকেন বল আছে। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে তাই না, খেতে দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা। তোমাদের একটা চিকেন বল দেখাই, দেখো কতটা সফট হয়েছে, কতটা জুসি চিকেন বলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু।